সংবাদ। আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সাস ওয়েস্ট ইন্ডিজের হাই ভোল্টেজ ম্যাচ। তাই সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। ইন্ডিয়ার যে সময় খেলা থাকে বাংলাদেশের মানুষ হা করে তাকাই দেয় ইন্ডিয়া কবে হারবো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন বাপ বানিয়ে চলি, আহা বাপ বানিয়ে চলি। উটের মুদ পান কইরা হয় বদ হজম, ভারতের খাবার খাইয়া করি সব হজম, আহা করি সব হজম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্ডিয়াকে করি বয়কট। ইন্ডিয়ার খেলা হলে মোবাইলেতে চোখ, আহা মোবাইলেতে চোখ। আজকে দোয়া করি ভারতের জন্য। আমি বিশ্বাস করি না। আমি দোয়া করি আজকের ম্যাচটা যেন ভারত হারে। বিশ্বকাপ যদি না হতো তাহলে আমরা জানতেই পারতাম না যে 20টা দেশ লড়াই করছে কাপ জেতার জন্য, আর একটা দেশ লড়াই করছে বাপ পাওয়ার জন্য। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। শুনতাছি ইন্ডিয়া নাকি বিশ্বকাপ থেকে চুদলিং বং হয়ে যাইতাছে, কটার আগে সত্যি নাকি? শুনেছি যে এই লুঙ্গি বাহিনীকে বিশ্বকাপ থেকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে, এটা কি সত্যি নাকি? মানে ছোটবেলাতে নিজের নুনু ব্লেড দিয়ে কেটে দিয়েছিল, আর এখন ভারতকে জব্দ করতে গিয়ে বিশ্বকাপ থেকে নিজের নামটা কেটে ফেলেছে। আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট বিশ্বকাপ। আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ খেলতে পারিনি তো কি হয়েছে, নেক্সট বার আমরা করব। আমাদের যত প্ল্যান সব হচ্ছে নেক্সট বিশ্বকাপ নিয়ে। তোমরা সারা জীবন সেই নেক্সট ওয়ার্ল্ড কাপ করতেই থাকবে, কিন্তু সেই নেক্সট ওয়ার্ল্ড কাপটা যে কখন আসবে সেটা তোমরাই জানো। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। যেইভাবে এরা ছাত্রলীগের জন্য স্মার্ট বাংলাদেশ বানাতে চেয়েছিল, আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। আহারে বেচারা ইন্ডিয়া। হা হা হা, আহারে আমার লুঙ্গি বাহিনী বাপ খুঁজতে খুঁজতে পুরো বছর পার করে দিল, কিন্তু এখনো তারা তাদের নিজের বাপকে খুঁজে পেল না। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী। বাংলাদেশ নাই তো কি হয়েছে, ওইদিকে আবার ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। আমার কেন জানি না মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ারে বিট করে দেবে। রাত্রেবেলা দুজন দুজনকে জড়িয়া খাট কাঁপাইয়া স্বপ্ন দেখতেছিল যে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে, অথচ সকাল বেলায় শুনতে পেল যে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে ঠাপ দিয়ে দিয়েছে। কাইসা হারায়। আমার কেন জানি না মনে হচ্ছে যে ইন্ডিয়ার ঘরের মাঠে ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ বিট করে দেবে। বলি মামনি, আমারও কেন জানি মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার কলার ভালো লাগছে না, মানে ঠিক সেই ডাল ভাতের মতো। তাই এখন চোখটা ওয়েস্ট ইন্ডিজের কলার উপরে। ওয়েস্ট ইন্ডিজের কলা সেই মজা। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। মানে রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কি দাদারা, এটা কিন্তু নেদারল্যান্ড আয়ারল্যান্ড নাই। মামনির এখন বিছানায় মুতার বয়স যায়নি, সে এখন এসছে ইন্ডিয়াকে জ্ঞান দিতে। এটা হাস্যকর, হাস্যকর। পুঙ্গারি গেছে বদ্দা ভারত মাতার। সেমিফাইনালে ভারত যাবে কি না যাবে এ নিয়ে মোহাম্মদ আমির বলেন, পাকিস্তান সেমিফাইনালে যেতে পারবে কিনা আমি জানি না, তবে ভারত কখনোই যেতে পারবে না। এমনিতেই তোদের লুঙ্গিতে কালি, বিশ্বকাপ বয়কট করে গোটা বিশ্বে তোরা খাচ্ছিস গালি, আর এই সব দেখে বিশ্ববাসী তলে তলে দিচ্ছে তোদেরকে গালি। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। পাকিস্তান সেমিফাইনালে যেতে পারবে কিনা আমি জানি না, তবে ভারত কখনোই যেতে পারবে না। তোদের এই প্রেডিকশন ঠিক বাংলাদেশের ক্রিকেট টিমের মতো। মানে বাংলাদেশের ক্রিকেট টিম যেমন মায়ের দোয়া ক্রিকেট টিম, পাকিস্তানের ঠিক তেমন আল্লাহর দোয়া ক্রিকেট টিম।
ओ चाचा 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 उठ जा, तेरी दुआ कबूल होगी। ओ चाचा इंग्लैंड जीत गया, इंग्लैंड जीत गया, दुआ कबूल होगी। ओए होए होए, सुबह से चाचा इसी तरह दुआएं मांग रहा है इंग्लैंड के लिए कि इंग्लैंड जीत जाए। ले चाचा, अल्लाह ने तेरी सुन ली, हो दुआ कबूल होगी। কথায় আছে বিপদ পড়লে গাধাকেও বাপ বানাতে হয়, এটাই হচ্ছে তার উদাহরণ। পুং মারি গেছে বদ্দা ভারত মাতার। পাকিস্তান সেমিফাইনালে যেতে পারবে কিনা আমি জানি না, তবে ভারত কখনোই যেতে পারবে না। দেখ, পাকিস্তান সেমিফাইনাল থেকে বিদায় নিল, ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে গেল। এখন তোরা তোদের নিজেদের এলটাকে ধরে বসে থাক। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। पाकिस्तान कैसे आगे जाएगा? ओ चाचा, पाकिस्तान अब श्रीलंका को कल हराए बड़े मार्जिन के साथ, और श्रीलंका पाकिस्तान अगर पहले बैटिंग करता है तो पाकिस्तान को 200 प्लस बनाना होगा और 65 रन से जीतना होगा इंशाल्लाह पाकिस्तान बनाएगा। और अगर पहले बॉलिंग करता है पाकिस्तान, चेज करता है, तो पाकिस्तान को 13 ओवरों में चेज करना पड़ेगा। इंशाल्लाह पाकिस्तान सेमीफाइनल में जाएगा। चाचा इसी तरह कल भी दुआ करोगे? ओए होए 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 होए। খেলার আগে ইনশাআল্লাহ, খেলার মাঝখানে ইনশাআল্লাহ, খেলার পরেও ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ইন্ডিয়া গেল সেমিফাইনালে, ওয়েস্ট ইন্ডিজ এখন পথে পথে, আর কষ্ট পাচ্ছে ভিকারিস্তান। बिक गए भाई, बिक गए। वेस्ट इंडीज भी बिक गया, जिम्बाब्वे भी बिक गया भारत के हाथों। জিতলো ইন্ডিয়া, হারলো ওয়েস্ট ইন্ডিজ, আর কষ্ট পাচ্ছে পাকিস্তান। कमान पाकिस्तान, यू कैन डू इट, ओनली यू कैन डू इट भाई। सिर्फ तुम कर सकते हो, इंडिया की तो उतना औकात नहीं है। पाकिस्तान ये कर सकता है आज श्रीलंका को अच्छे रन से हरा के सेमीफाइनल में पहुंच के सेमीफाइनल जीत के फाइनल की ट्रॉफी उठा के। सिर्फ यू कैन डू इट बॉयज, कम ऑन। ये कराची का कचरा बिल्कुल सही बोला है। हार के जीतने वाले को बाजीगर कहता है, और जो जीत के सेमीफाइनल में ना पहुंच पाए उसको चूतिया की कारीगर कहता है। नहीं आओगे इस मर्तबा, अगर इंडिया से भी नहीं जीता, बचपन से हारते आ रहे हैं, इस मर्तबा जीतेंगे हर हाल में, हर हाल में। बचपन से हम रोते आ रहे हैं, जीतेंगे इंशाल्लाह इस मर्तबा। फर्स्ट टाइम आया हूँ, इंशाल्लाह जीतेंगे हमें। ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে ইন্ডিয়াকে হারাবে। ভাগ্যিস ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাচটা লাইভ টেলিকাস্ট হয়, যদি না হতো তাহলে বলতো ये देखो जनाब, हम जंग भी जीत लिए और मैच भी जीत लिए, इंडिया को हम हरा दिया है। वर्ल्ड कप स्टार्ट होने से पहले वो जी, अगर पाकिस्तान वर्ल्ड कप जीत गया तो भाई हम लोग जय शाह के हाथों से ट्रॉफी नहीं लेंगे। पहले अच्छी क्रिकेट खेलना सीख लो, उसके बाद जो है ना भाई बड़ी बड़ी बातें कर लिया करना। तुम लोग जाओ पाकिस्तान, पब्लिक में जाओ, खुदा की कसम टमाटर पड़ेंगे तुम लोगों को। और मुझे इतना भी यकीन है शहीन शाह अफरीदी और शादाब खान को पकड़ के कोई पेल देगा, जिस हिसाब से इन दोनों नल्लू की परफॉर्मेंस रही है इस वर्ल्ड कप में। हमें कोई किंग है, कोई ईगल है, कोई वजीर है, पता नहीं इन छक्कू ने अपना नाम क्या क्या रखा हुआ है। भाईजान, एक आप ही हो जो थोड़ा समझदार हो, बाकी इन चूतियों को कौन समझाए कि पाकिस्तान की औकात नहीं है सेमीफाइनल में जाने के लिए, और ये कहता है कि इंडिया को हराएगा। क्या इंडिया और जिम्बाब्वे का मैच फिक्स था? क्या साउथ अफ्रीका और वेस्ट इंडीज का मैच भी फिक्स था? भाईजान, पाकिस्तान जीत के भी हार गया है, सेमीफाइनल से निकल गया है। अब क्या करोगे तुम लोग? एल पकड़ के बैठ जाओ, उसमें ही मजा आएगा। আজকে এখানে শেষ করলাম, আবার দেখাই পরে ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।